যুব ভারতীতে ফুটবলে জাদুকর লিওনেল মেসির অনুষ্ঠানকে ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলার সাক্ষী থেকেছে এই বাংলা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা। রবিবার সাংবাদিক বৈঠক করে ঘটনার দিন স্টেডিয়ামের বেশ কিছু মুহূর্তের ছবি বিগ স্ক্রিনে তুলে ধরেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি এফআইআরের বেশ কিছু অসঙ্গতির কথাও উল্লেখ করেন তিনি। শুভেন্দু বলেন, শতদ্রুকে গ্রেফতার করা হয়েছে দুপুর 2:49 নাগাদ, আর এফআইআর হচ্ছে 6:35-এ। তার দাবি, পুলিশের হাত থেকে তদন্তভার সরিয়ে নিতে হবে। যে শতদ্রু অ্যারেস্টেড কখন জানাচ্ছেন? 2:49 PM। রেজিস্টার কখন হচ্ছে? 6:35 PM। 2:49 PM এডিজি ল অ্যান্ড অর্ডার বলছেন অ্যারেস্টেড, আর এফআইআর রেজিস্টারের টাইম হচ্ছে 6:35। বাংলার মানুষ সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়া ব্যানার্জির টুপি কেমন পরালেন? আমরা মনে করি পুলিশের হাত থেকে তদন্তভার নিয়ে নেওয়া উচিত, বিলম্বে টাকা ফেরানোর জন্য ব্যবস্থা গ্রহণ করা উচিত। এরপরেই যুব ভারতের এই ঘটনার সঙ্গে কাদম্বিনী কাণ্ডের তুলনা টানেন রাজ্যের বিরোধী দলনেতা। তার কথায়, এই এফআইআরটাই মামলাটিকে শেষ করে দিয়েছে। ঠিক যেভাবে কাদম্বিনী কাণ্ডে বিনীত গোয়েল ও সন্দীপ ঘোষরা কেসটাকে শেষ করে দিয়েছে, সঞ্জয় রায় গ্রেফতার হয়েছে, ঠিক তেমনই এখানে শতদ্রু দত্ত। এখানে শতদ্রুকে একমাত্র দোষী হিসেবে দেখানো হয়েছে। 12:30 থেকে 16টা, মানে 12:30 থেকে বিকেল 4টে। দেখুন কি করে এই কেসটাকে আলটিমেটলি এখন পারসেপশন আছে শতদ্রুকে ধরেছে। সন্দীপ ঘোষ, বিনীত গোয়েলরা অভয়া ইনসিডেন্টে মেন অ্যাকিউজড, সঞ্জয়ের উপর দিয়ে গেছে। এখানেও ইনস্ট্রুমেন্ট হচ্ছে শতদ্রু, একটা ব্রোকার। তাকেও অ্যাসিওর করা হয়েছে যে চাপে করতে হয়েছে, সামনে ভোট, ভীষণ উত্তেজনা। সাংবাদিক বৈঠক থেকে মেসির অনুষ্ঠানে কালোবাজারির অভিযোগ তোলেন শুভেন্দু। তার প্রশ্ন, এরা কারা যারা এই অনুষ্ঠানে বাণিজ্য করেছে? তার বক্তব্য, আমরাই তদন্ত কমিটিকে মানি না, তাই আদালতের নজরদারিতে তদন্ত করা হোক। তাহলে আপনি হিসাব করে দেখুন যে এখানে কত লক্ষ লক্ষ টাকা বা কোটি টাকার উপরে এখানেই বাণিজ্য করে নেওয়া হয়েছে। এরা কারা? হু আর দে? তাই মমতা ব্যানার্জির তৈরি করা তার পাড়ার লোককে দিয়ে যে কমিটি তিনি বানিয়েছেন, কমিটি পশ্চিমবঙ্গের মানুষ মানে না, আমরা মানি না। যারা কালকে চিটেড হয়েছে, প্রতারিত হয়েছে, সেই আমাদের পশ্চিমবঙ্গের যুব সমাজ মানে না, ক্রীড়া মোদিরা মানে না। আমরা ইন্ডিপেন্ডেন্ট সিটিং জাজ বা কোর্ট মনিটরিং তদন্ত দাবি করি। শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়ে তার দাবি, এই অনুষ্ঠানের পিছনে বাণিজ্যিক স্বার্থও ছিল। দর্শকরা বলছে 20 টাকার বোতল 200 টাকায় কিনবো কেন? বলো বাইরে গিয়ে জল খেয়ে নাও। এই যে উদ্ধত্তপূর্ণ আচরণ করলো, এরা কার লোক? এদের এই যে এরও তদন্ত হওয়া দরকার। এই লোকটাকে ডেকে জিজ্ঞেস করা উচিত যে তোমাকে কে পাঠিয়েছে, তুমি যে বিতরণ করছো তোমার ঠিকাদারিটা কে নিয়েছে? এটা বিষয় না, এর পিছনে ভীষণ বাণিজ্য এবং অর্থকরী বিষয় ছিল। এই টুকরো টুকরো ঘটনার মধ্য দিয়ে যদি 50,000 জলের বোতল, 20 টাকার বোতল যদি 200 টাকায় বিক্রি হয়, তার টাকাটা কত হতে পারে? যদিও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সাফাই, এটা তো একটা প্রাইভেট ইভেন্ট ছিল, রাজ্য সরকারের তো কোনো অনুষ্ঠান ছিল না। কখনো সিবিআইডি পাঠায়, কখনো টাকা বন্ধ করে, কখনো এসআইআর, কখনো বাঙালি মনীষীদের অপমান করছে, কখনো বাংলা ভাষাকে অপমান করছে। তা এখন এরকম একটা ইভেন্ট পেয়ে একটা লোক বা একটা কোম্পানি পেয়েছে যে ভারতবর্ষের একাধিক জায়গায় তাকে করতে হবে। আর এইসব ক্ষেত্রে তো একটা বহু জায়গায় কেন্দ্রের একটা সবুজ সংকেতের নানা রকম সব ব্যাপার ট্যাপার থাকে। তবে কুণাল ঘোষের এই দাবিকে উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের প্রশ্ন, প্রাইভেট অপারেটর কার ঘনিষ্ঠ? তার সঙ্গে শাসক দলের কি সম্পর্ক? প্রাইভেট অপারেটর কার ঘনিষ্ঠ, কার কাজ করেন, আর তার সঙ্গে বর্তমানের শাসক দলের সম্পর্ক কি? কোন প্রাইভেট অপারেটরের ক্ষমতা আছে কম পয়সায় যুব ভারতী ক্রীড়াঙ্গন পেয়ে যাবে? সরকারের এই সহযোগিতা পাবে?
গোটা বিষয়টিতে কেন্দ্রের শাসক দলের হাত থাকতে পারে বলে মনে করছে রাজ্যের শাসক শিবির। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের অভিযোগ, বাংলাকে ছোট করতেই এ ধরনের অভিযোগ আনা হচ্ছে। তা এখন এরকম একটা ইভেন্ট পেয়ে একটা লোক বা একটা কোম্পানি পেয়েছে যে ভারতবর্ষের একাধিক জায়গায় তাকে করতে হবে, আর এইসব ক্ষেত্রে তো একটা বহু জায়গায় কেন্দ্রের একটা সবুজ সংকেতের নানা রকম সব ব্যাপার ট্যাপার থাকে, তো তাকে কোনো কেউ মিসইউজ করেছে কিনা যে একদম গোড়ায় গলদ করে দেয়া। সব মিলিয়ে যুব ভারতীর ঘটনা নিয়ে রাজ্য রাজনীতির পারদ যে চড়তে শুরু করেছে তা বলাই বাহুল্য। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে রাজা সাহা ও শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।